কি এত আমতা আমতা করছো? ও তো এমন একটা হাব ভাব করছে যেন আশীর্বাদী নেকলেসটাও চিনেই না, কোনোদিনও দেখেইনি। না চিনি, মানে এখন খুঁজে পাচ্ছি না এত গয়নার মধ্যে। তোমার ডান হাতেই তো তোমার আশীর্বাদী নেকলেসটা রয়েছে। হ্যাঁ, এই তো পরিয়ে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, এটা তো আশীর্বাদী নেকলেস নয়। আর কি তুই ওকে অন্য নেকলেস দেখালি কেন? আর যমুনা তুই বা অন্য নেকলেস বেছে নিলি কেন আমাকে বল? তুমি বুঝতে পারছো না বাবা, ওকে পরখ করার জন্য। আমি তো ওকে মজা করে এমনি বললাম, দেখলেই তো তোমরা যে ওর ডান হাতে আশীর্বাদী নেকলেসটা রয়েছে। কিন্তু ও কিন্তু জাস্ট অদ্ভুত ভাবে মেনে নিল সেটা, যে এটাই আশীর্বাদী নেকলেস। যমুনা কি ব্যাপার? এবার বল যে আশীর্বাদী নেকলেস কোনটা, বল। এই যমুনা, এত ন্যাকামি করছিস কেন? গয়নাটা যে দিবি না সেটা বলেই দে না। না মানে আশীর্বাদী নেকলেসটা। আচ্ছা, এসব কি হচ্ছে বলুন তো? এইসব কথা কেন উঠছে? কি হলো? আশীর্বাদী নেকলেস কোনটা? দাও, বের করে দাও। তুমি আশীর্বাদী নেকলেসটাই শুধু খুঁজে পাচ্ছ না? দাও দাও, আমি বের করে দিচ্ছি, দাও। না, তোমরা কেউ বার করবে না। ওই গয়নার বাক্সের ভেতর থেকে আশীর্বাদের নেকলেসটা যমুনাই বার করবে। যমুনা, বার কর নেকলেসটা। বাবা, আমি জাস্ট ভাবতেই পারছি না। আমি যেটা মজা করে বললাম যে এটাই আশীর্বাদী নেকলেস, আর ও সিরিয়াসলি সেটা মেনে নিল। আমি সিরিয়াসলি ভাবতে পারছি না বাবা। এই, তুমি গয়না চিনতে পারছো না? কি হলো? আরে বাবা, তাকাও আমার দিকে। তুমি গয়না চিনতে পারছো না? দেখাও কোনটা গয়না। আসলে আশীর্বাদী নেকলেসটা। কি হলো বলো? বলো কোনটা নেকলেসটা, কোনটা? দাঁড়িয়ে থেকো না, বলো কোনটা নেকলেসটা। কি রে যমুনা? আর এমন তো কোনো কথা নেই যে সঙ্গীতের বই সবকিছু পড়বে আর বাড়ির মেয়েরা কোনো গয়না পড়তেই পারবে না। ফর গড সেক, তোমরা প্লিজ একটু চুপ করো। পল্লবী, তুই চুপ কর। তুমি আমাকে নেকলেসটা দাও। কি হলো বলো? আশীর্বাদী নেকলেস কোনটা? এটা? হ্যাঁ, উত্তর দিচ্ছ না কেন? এইটা? আরে দেখো, কোনো কথা নেই মুখে। কোনটা? এইটা? এটা কোনটা বলো? আমার সঙ্গে তোমরা এরকম করছো কেন? এই নাও তোমার নেকলেস। সখী, 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 তুমি আমার কথাটা শোনো। এসব কি হচ্ছেটা কি গীত? আমিও বুঝতে পারছি না বেদ, কি হচ্ছে। স্ট্রেঞ্জ। আশীর্বাদী গয়নাটা যমুনা চিনতে পারলো না।
এ কি তুমি? বলছি যে এতদিন বাদে তুমি আমার সঙ্গে দেখা করতে এলে, মানে দুঃসংবাদ? কেন, আমি কি শুধু দুঃসংবাদ বহন করে আনি? না মানে তোমার সঙ্গে আমার যতবারই মুখোমুখি সাক্ষাৎ হয়েছে একটু সুখকর হয়নি। হয় তুমি আমাকে অপমান করেছো, নয়তো তোমার মাকে। থাক, আমি আমার মায়ের সম্পর্কে কোনো কথা আপনার মুখ থেকে শুনতে চাই না। তাহলে তুমি আমার এখানে কেন এসেছো? আমি এখানে এসেছি সম্পূর্ণ অন্য বিষয় আপনার সঙ্গে আলোচনা করতে। কি বিষয়? আপনি তো যমুনা বৌদির গুরু, তাই না? সঙ্গীতের গুরু। হ্যাঁ। আমি শুনেছি পিতা মাতা আর গুরুর কাছ থেকে কখনো কিছু ফাঁকি দেওয়া যায় না। যেমন কোনো সন্তান তার পিতা মাতার কাছ থেকে কিছু ফাঁকি দিতে পারে না, ঠিক তেমনই কোনো ছাত্র বা ছাত্রী তার গুরুর কাছ থেকেও কিচ্ছু ফাঁকি দিতে পারে না, এমনই আমি শুনেছি। আপনি বলুন তো, এটা কি সত্যি? না মানে মানে তুমি কোন দিক থেকে ফাঁকি দেওয়ার কথা বলছো? আমি আপনাকে বুঝিয়ে বলছি। ধরুন ধরুন আপনারই কোনো ছাত্র বা ছাত্রী যে কিনা খুব ভালো মিউজিশিয়ান, খুব ভালো গানও গায়, ধরুন যাকে আপনি নিজে হাতেই গড়ে পিঠে নিয়েছেন, বা কোনো নির্দিষ্ট সময় আপনি তাকে তালিম দিয়েছেন। তাকে যদি আপনার সামনে নিয়ে আসা হয় তাহলে কি আপনি? তাহলে আমি কি? ধরুন ধরুন তার কোনো ডিসগাইজ আছে। দেখো, আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। মানে তুমি কি বলতে চাইছো? আমি আপনাকে বুঝিয়ে বলছি। আপনি শুধু একবার আমার সঙ্গে আমার বাড়িতে যেতে পারবেন প্লিজ? তুমি আমাকে তোমার বাড়ি যেতে বলছো? যে তুমি দিনের পর দিন তোমার মায়ের সঙ্গে আমাকে জড়িয়ে কুৎসিত কথা বলেছো, তোমার মাকে অপমান করে। আমি কি একটা কথাও মিথ্যে বলেছি? গীত, তোমার মায়ের সঙ্গে আমার কোনো কুৎসিত সম্পর্ক ছিল না। সম্পর্ক তো ছিল, সেটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে কুৎসিত, আর আপনার পয়েন্ট অফ ভিউ থেকে সেটা। তোমার কোনো উপদেশ আমি শুনতে চাই না। তোমার কথা বলা হয়ে গেলে তুমি যেতে পারো। আমি আপনাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি, আর তার জন্য যদি প্রয়োজন পড়ে এই গীত ঋদ্ধিমান চ্যাটার্জির পায়ে পড়ে অনুনয় বিনয় করবে, কিন্তু আপনাকে আমার সঙ্গে যেতেই হবে। কি? হ্যাঁ, যেতে হবে আপনাকে আমার সঙ্গে। আপনাকে যমুনা ঢাকির সামনে যেতে হবে। আপনি আমাদের বাড়িতে গেলে আমি ওকে একটা ইনস্ট্রুমেন্ট দেবো, ওকে সেটা বাজাতে হবে আপনার সামনে, আর আপনি ডিসাইড করে বলবেন যে ওই সেই যমুনা ঢাকি কিনা, যে রিয়ালিটি শোতে চ্যাম্পিয়ন হয়েছে শুধুমাত্র বাংলাতেই না, ন্যাশনাল লেভেলেও। দেখো, আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আপনি বুঝতে পারবেনও না। আমি শুধু আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ অনেকটা দেরি হয়ে যাওয়ার আগে আমার সঙ্গে একবার আমার বাড়িতে চলুন। তো কেন এইসব কথা উঠছে? কেন এসব কথা উঠছে তার কারণ আছে। কি? আমার সন্দেহ হচ্ছে আমাদের বাড়িতে যে আছে সে কি? আমি আপনাকে গাড়িতে যেতে যেতে সব বুঝিয়ে বলবো। আপনি প্লিজ চলুন আমার সঙ্গে। কিন্তু আমার তো ক্লাস আছে, সেখান থেকে সঙ্গীত মেলা। সব হবে, আপনি প্লিজ একবার আসুন আমার সঙ্গে। ঠিক আছে, চল আসুন। তোমার কফি খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। কি ভাবছো তুমি? না, ভাবছি যে নিজের গয়না, নিজের নেকলেস যমুনা চিনতে পারলো না। আমার কি মনে হয় জানো, কোথাও একটা ভুল হচ্ছে। আমার মনে হয় যমুনা এখনো পুরোপুরি সুস্থ হয়নি, হয়তো ট্রমাটা এখনো রয়েছে, সেটা ওভারকাম করতে পারেনি, তাই হয়তো এইভাবে নিজের। থাক, একটা মেয়ে, বিশেষ করে একটা বাঙালি মেয়ে, তার স্বামী, তার শাড়ি, তার গয়না চিনতে পারছে না। না না রাধা, আমি কিরকম কনফিউজড হয়ে যাচ্ছি।
তুমি এটা নিয়ে এত চিন্তা করো না, স্ট্রেস নিও না, শরীর খারাপ হয়ে যাবে। মা, কি ব্যাপার গীত? তুমি কোথায় গেছিলে? তোমার শ্বশুর বাড়ি? না না, তাহলে আমি একজনকে বাড়িতে নিয়ে এসেছি। আসুন। ওনাকে কেন এখানে নিয়ে এসেছিস? ভুলে যাস না যে এটা কিন্তু এখনো আমার বাড়ি। তাই এ বাড়িতে কাউকে নিয়ে আসার আগে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। আপনি কিন্তু আমাকে অসম্মান করছেন। হ্যাঁ, করছি, অসম্মান করছি আপনাকে। এই মুহূর্তে আপনার এখানে আসা মোটেই উচিত হয়। কে আপনাকে এখানে আসতে বলেছে? আপনার মেয়ে বলেছে। কেন গীত? কেন ওনাকে এখানে আসতে বলেছো? কেন আসতে বলেছো বলো? বাবা, বাবা তুমি এভাবে কেন রিয়াক্ট করছো? বিশ্বাস করো, তোমার কিন্তু এখানে এভাবে রিয়াক্ট করার মতন কিচ্ছু হয়নি, কিচ্ছু নেই কিন্তু সেরকম। আর বাবা, তোমার তো মায়ের প্রতি অ্যাটলিস্ট মিনিমাম কনফিডেন্স থাকা উচিত যে ওনাকে দেখেছে মানে যে মায়েদের পুরনো প্রেম জেগে উঠবে, সেটা না। Shut up! Shut up, Keith. Behave yourself. তুমি কার সাথে কিভাবে কথা বলছো? আমি যা বলছি ঠিক বলছি বাবা। বাবা, আমি ভাবতে পারছি না যে তুমি তুমি এতটা দুর্বল। তোমার কি মনে হচ্ছে মায়ের ওনাকে দেখে আবার পুরনো প্রেম জেগে উঠবে, হাত ধরে কোথাও পালিয়ে যাবে, নতুন করে সংসার পাতবে? গীত, ঝাঁটিয়ে তোমাকে চড় মারবো। এসব কি কথা বলছো তুমি? কিভাবে কথা বলছো? ছাড়া ওনাকে কেন তুমি এখানে নিয়ে এসেছো? এত জেরা করলে আমি উত্তর দিতে পারবো না মা। আমিও এই বাড়িরই মেয়ে। আমার মনে হয়েছে ঋদ্ধিমান আঙ্কেলকে আমার এই বাড়িতে আনা দরকার, তাই আমি এনেছি। কিসের জন্য এনেছো? মা, তুমি তুমি বুঝতে পারছো না, কিচ্ছু বুঝতে পারছো না তুমি। দাঁড়াও তাহলে। যমুনা বৌদি, গীত, যমুনা বৌদি, যমুনা বৌদি কোথায় তুমি? কোথায় ও? কোথায় গেছে ও? যমুনা বৌদি। কিভাবে চিৎকার করে কাকে ডাকছিস? যমুনা বৌদিকে ডাকছি, শুনতে পাচ্ছিস না তুই? এত চিৎকার করছিস কেন? বেশ করেছিস, সর। যমুনা বৌদি। গীত, গীত শোন, গীত। বাবা, এ কি? ঋদ্ধিমান আঙ্কেল, আপনি এখানে? মা, উনি এখানে? আমি জানি না। আমি কি করে জানবো? তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো এসব? তোমার বোন হঠাৎ করে ওনাকে ডেকে বাড়িতে নিয়ে এসেছে। ঋদ্ধিমান বাবু, ও আপনাকে বলেছে যে কেন আপনাকে এখানে নিয়ে এসেছে? নাকি আপনি এখানে এসেছেন কোনো অছিলায় আমার সংসারে? প্লিজ, প্লিজ, রায়বাড়ির আভিজাত্য নিয়ে আপনাদের খুব বড়াই, তাই না? কিন্তু ব্যবহারে তার কোনো প্রকাশ নেই। আগে ব্যবহারটা ঠিক করুন। দেখুন মিস্টার রায়, আপনার কাছ থেকে আমি কিন্তু সামান্য ভদ্রতা আশা করি। অনুরাধা দেবী, আপনার স্বামীকে বলুন যে আমার সঙ্গে ভদ্র ব্যবহার করতে, কারণ এই বাড়িতে আমি নিজে যেচে আসি। আপনাদের বাড়ির মেয়ে আমাকে অনুনয় বিনয় করে, অনুরোধ করে, হাতে পায়ে ধরে এখানে নিয়ে এসেছে। সুতরাং এই প্রশ্নটা আপনি আপনাদের বাড়ির মেয়েকেই করুন। যাচ্ছি। দাঁড়ান আপনি। এসো। গীত,
কি হচ্ছে কি এসব? তুই যমুনাকে এখানে কেন নিয়ে এসেছিস? আর তুই আঙ্কেলকেই বা কেন ডেকেছিস এখানে? বাবা বাবা এসব কি হচ্ছে? গীত এসব কি করছে? আমি তো কিছু বুঝতে পারছি না কি করছে। তুই এসব কি করছিস বলতো গীত? মা, 1 মিনিট, 1 মিনিট দাও আমাকে। এই যে, চেনো নাকে? কি হলো, চেনো নাকে? আরে দেখো, কথা বলছে না। কথা বলছো না কেন? চেনো ওনাকে? চিনবে না কেন? আমার সঙ্গে কত শো করেছে, প্রোগ্রাম করেছে, আমি ওকে তালিম দিয়েছি। আপনি দয়া করে চুপ করুন প্লিজ। ওর হাতে কোনো রকম কোনো ক্লু তুলে দেবেন না প্লিজ। কি হচ্ছে গীত এসব? গ্লু মানে কিসের গ্লু এর কথা বলছিস তুই? কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝতে পারবে, দাঁড়া। কি হলো, তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, চেনো তুমি ওনাকে? আরে চেনো তুমি ওনাকে? বলো। হ্যাঁ চিনি তো, উনি তো আমাকে তালিম দিয়েছেন। তাই বেশ, আপনি তাহলে একটু বসুন। 1 মিনিট আঙ্কেল, এবার আমি বুঝতে পারছি তুই ওর পরীক্ষা নেওয়ার জন্য ওকে এখানে ডেকেছিস, তাই তো? তুই ওকে এখানে ডেকে এনে ওকে জেরা করে ওকে অপমান করতে চাইছিস, ওকে অসম্মান করতে চাইছিস। জিৎ, স্টপ দিস ননসেন্স। বন্ধ কর এসব। আমাদের পারিবারিক জীবনে, আমাদের দাম্পত্য জীবনে তুই নাক গলাবি না, একদম নাক গলাবি না। তোর দাম্পত্য জীবনে নাক গলানোর কোনো ইচ্ছে আমার নেই ভাইয়া, কিন্তু এই পারিবারিক বিষয়ে নাক গলানোর সম্পূর্ণ অধিকার আমার আছে। তাই আজকে ওর পরীক্ষা হবে। কিসের পরীক্ষা? কি পরীক্ষার কথা বলছিস তুই? আমি বলছি তো মা, এই মেয়েটা যমুনা নয়। এটা আমি হলফ করে বলতে পারি। আর যদি এই যমুনা হয়, তাহলে আমি ভাববো আমি মানুষ চিনতে ভুল করেছি। বন্ধ করো, বন্ধ করো এসব আলোচনা প্লিজ, তোমরা বন্ধ করো। ঋদ্ধিমান বাবু, আমি আপনার কাছে হাত জোর করে বলছি আপনি যান এখান থেকে প্লিজ। আপনি চলে যান। আমি চাই না যে আমার পরিবারে। বাবা, বাবা তুমি বুঝতে পারছো, ও নিজের আশীর্বাদী গয়না চিনতে পারেনি, ও নিজের বিয়ের নেকলেস চিনতে পারেনি, ও কিচ্ছু চিনতে পারছে না। তাকে একবার যাচাই করে দেখবো না? কোষ্ঠী পাথরে একবার ঘষে দেখবো না? না, দেখবে না, তুমি দেখবে না। দেখো, হ্যাঁ দেখুক। হয় এই নে, এ দুটো এখানে রাখলাম। তোর যা বলার আছে বল, যা প্রশ্ন করার আছে কর। তোর মনে যা যা সন্দেহ হয়েছে সবকিছু নিরসন কর, কিন্তু ফার্দার এই লোকগুলোকে আর হ্যারাস করিস প্লিজ। আর ঋদ্ধিমান বাবু আপনি বসুন না। আর উনি আমার মা বিন্দুবাসিনী দেবী। তুমি দাঁড়িয়ে কেন, তুমি বসো না। আমি জানি তো উনি খুব ভালো তবলা বাজান। না না বাবা, তোমাদের মতো আর কোথায়। সেটা আপনি কি বলছেন? আপনাদের সময়ে আপনি কার কার কাছে শিখেছেন? আমি বলছিলাম কি আপনি বসুন না। মা এসো না, বসো এখানে। হ্যাঁ হ্যাঁ বসছি। এসো এসো। যমুনা তুই আয়, বস।
আসুন বসুন। আয় এদিকে আয়, তুইও বাজাবি উনিও বাজাবেন। আয় আয় বস, এদিকে আয় যমুনা, আয়।